স্বাদ এবং সাধ্যের মধ্যে সঠিক ডেস্টিনেশন খুঁজে পাওয়ার জন্যে অনেকেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অ্যাভেল করতে পারেন না। বিশেষ করে কানাডা, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই কান্ট্রিগুলোতে পড়াশোনা করতে গেলে দুইটি বিষয় খুবই মুখ্য ভূমিকা রাখে। একটি হচ্ছে ফান্ডিং, সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। অনেকের পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং থাকার পরেও ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে না পারার কারণে ফার্স্ট ওয়ার্ল্ড এই সমস্ত কান্ট্রিতে পড়তে পারেন না। আবার অনেকের ল্যাঙ্গুয়েজ টেস্টে অনেক ভালো ক্যাপাসিটি থাকার পরেও কোনো স্কলারশিপ ম্যানেজ করতে না পারার কারণে তার স্বপ্নটা নষ্ট হয়ে যায় যখন তিনি এইখানে পড়াশোনা খরচের জন্যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে চয়েস করতে পারেন না। তো কম খরচে এবং অল্প আইএলটিএসের এই পুঁজি নিয়ে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কোনোভাবে না পারলেও ইউরোপিয়ান কোনো কান্ট্রিকে এক্সপ্লোর করতে চান, তাদের জন্য বর্তমান সময়ে সাইপ্রাস খুবই গুরুত্বপূর্ণ একটি কান্ট্রি এবং এশিয়ার মধ্যে মালয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশন। তো মালয়েশিয়ার কথা কী জন্য আনা হলো? কোনো কারণে যদি আপনি ব্যাচেলার প্রোগ্রামে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে অ্যাডমিট না নিতে পারেন, তাহলে আপনি 1 বছর মালয়েশিয়ান কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে 1 বছর কোর্স করে আপনি পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করে খুব সহজেই অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, ইউকে হোক, সে সমস্ত দেশে যেতে পারেন। তো আপনারা যারা আজকের এই আলোচনা শুনছেন, আমরা A to Z আপনাদেরকে তথ্য দিব, বিশেষ করে সাইপ্রাস এবং মালয়েশিয়া নিয়ে। আমরা মূলত সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে আপনাদেরকে বিভিন্নভাবে গাইড করে থাকি। তো আপনারা যারা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড নিয়ে বিস্তারিত আলোচনা জানতে চান, পুরো আলোচনাটি আমাদের ইউটিউব চ্যানেল এবং এই ফেসবুক পেজে আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। আজকে যেহেতু আমরা সাইপ্রাস এবং মালয়েশিয়া নিয়ে কথা বলবো, তো এখানে বিস্তারিত তথ্যগুলো এই সংক্রান্তই থাকবে, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ডেস্টিনেশন অর্থাৎ অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে আপনার নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, এগুলোকে যদি কেউ এক্সপ্লোর করতে চান অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাই রাখলাম। সেক্ষেত্রে আপনাদের আইএলটিএস স্কোরটা মাস্টার্সের জন্য 6.5, নো ব্যান্ড লেস দেন 6, ব্যাচেলারের জন্য ওভারঅল 6, নো ব্যান্ড লেস দেন 5.5। এই পরিমাণে আপনার ল্যাঙ্গুয়েজ স্কোর বা ইকুইভ্যালেন্ট পিটি, ডিওলিঙ্গো, টোফেল এগুলো হতে পারে, তাহলে আপনাদেরকে আমরা হেল্প করতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। তো এবার আসি আমরা যে বিষয়টি আপনাদেরকে খোলাসা করব ডেস্টিনেশন সাইপ্রাস নিয়ে। তো মালয়েশিয়ার কথা বলছিলাম কি জন্য, যে অনেকে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে চান, তাদের জন্য মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন হতে পারে। বিশেষ করে এখানে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম। আপনার চিলড্রেনদের জন্য বা আপনি নিজেও যদি চিন্তা করেন, তাহলে ব্যাচেলরটা আপনি অনায়াসে মালয়েশিয়াতে করে মাস্টার্সটা আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে করতে পারেন, তাহলে আপনার এখানে অনেকের ক্যাপাসিটির বিষয়টি এখানে বিশেষভাবে কনসিডার করা যেতে পারে। তো আজকে আমরা যেহেতু সাইপ্রাসটাকে ফোকাস করতেছি এবং মালয়েশিয়াটাকে ফোকাস করতেছি, আমরা শুরুতে এখন দেখতেছি যে সাইপ্রাসের একটি ম্যাপ। এখানে পুরো কান্ট্রিটাকে তুলে ধরা হয়েছে অ্যাট এ গ্যালেন্সে। আমরা যদি একটু বড় করি তাহলে এখানে বিভিন্ন সিটিগুলো এখানে মেনশন করা রয়েছে এবং এটি সমুদ্র বেষ্টিত। বিশেষ করে ভালো করে খেয়াল করলে দেখবেন যে এটা মেডিটেরিয়ান সি দিয়ে চতুর্দিক থেকে বেষ্টিত এই কান্ট্রিটি। তো এখানে অনেকেই আসতে চান, আবার অনেকে আসতে চান না। বিশেষ করে এটি এখনও সেনজেনভুক্ত না। 2026 সাল নাগাদ এটি সেনজেন কান্ট্রিতে পরিণত হবে। তো সাইপ্রাসের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই স্লাইডে রয়েছে, আপনারা চাইলে এই স্লাইডটি পজ করে দেখে নিতে পারেন আপনাদের ধারণাটাকে ক্লিয়ার করার জন্যে। হোয়াই সাইপ্রাস? কেন সাইপ্রাসে আসবেন? Cyprus is home to several reputable universities and institutions that offer highly qualified education, often in partnership with European or international universities. তো এখানে টিউশন ফিও অনেক কম তুলনামূলকভাবে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোর মধ্যে, আবার ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যারিয়ার কম, এখানে ফান্ড দেখাতে হয় কম, আরও কিছু বিষয় এখানে মেনশন করা হয়েছে। আপনারা একটু কষ্ট করে পজ করে এটি দেখে নেবেন, আলোচনাটা যাতে একটু শর্টকাট হয়। তো এখানে এডুকেশন সিস্টেম, ইনটেক এবং ওয়ার্ক রাইটস নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে এখানে 12 গ্রেডের পরে আপনারা এখানে ব্যাচেলর ডিগ্রি করার জন্য আসতে পারেন। এরপরে ব্যাচেলরের পরে যদি ব্যাচেলর ডিগ্রি কেউ যদি নিজের দেশে কমপ্লিট করে থাকেন, তাহলে তারা মাস্টার্সের জন্য আসতে পারেন। এখানে ইনটেক রয়েছে ফেব্রুয়ারি, জুন, সেপ্টেম্বর এবং অক্টোবর। তো এই ইনটেকগুলোতে আপনারা পড়াশোনার জন্য আসতে পারেন। ওয়ার্ক রাইটসের ক্ষেত্রে এখানে সপ্তাহে 20 ঘন্টা পার্ট টাইম কাজের সুযোগ পাবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। এবং পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ব্যাচেলর, মাস্টার্স স্টুডেন্ট যারা, তারা হচ্ছে 1 ইয়ার পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ পান। তো এখানে যে বিষয়টি বিবেচনার মধ্যে আসে, যে অনেকে ব্যাচেলর ডিগ্রিতে আসেন, এসে তারা কোনোভাবে সেনজেন কান্ট্রিগুলোতে ঢুকতে চান, 1 বছর পরে কিন্তু তারা কিন্তু সহজেই ট্যুরিস্ট ভিসা নিয়ে সেনজেন কান্ট্রিগুলোতে যেতে পারেন। যাওয়ার পরে তিনি যদি ঘুরে এসে আবার সাইপ্রাসে বসবাস করতে পারেন, অথবা তিনি যদি থেকে যাওয়ার প্ল্যান করেন, তার যদি সেই অ্যারেঞ্জমেন্ট থাকে তাহলে সেটা তিনি করতে পারেন।
তো সাইপ্রাস যেহেতু সামনে সেনজেন কান্ট্রিতে পরিণত হবে, সুতরাং এর ওভারঅল খরচগুলো সামনে অনেক বেড়ে যাবে, অ্যাট্রাকশনগুলো বেড়ে যাবে। কোনো একটা সময় মাল্টা এবং রোমানিয়া আউট অফ সেনজেন ছিল, তখন সেগুলোতে অনেকে গিয়েছেন, আবার অনেকে যান নাই। যারা যেতে পারেননি তারা এখন আফসোস করেন। তো সাইপ্রাসের কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন আমাদের মাধ্যমে? ইউনিভার্সিটি অফ নিকোসিয়া, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল লেকশায়ার, নেপোলিস ইউনিভার্সিটি, এছাড়াও বেশ কিছু কলেজ রয়েছে, সেগুলোতেও আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন, যেগুলোতে খুব সহজেই আপনাদেরকে অ্যাডমিট করা যাবে। সাইলেন্ট ফিচার্স অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন। তো ইউনিভার্সিটি অফ নিকোসিয়া, এখানে দেখতে পাচ্ছেন যে এটা located in Cyprus, in the largest university in the country and leading institutions in the region. It is located in Nicosia, the capital city. ও সেই সাথে আপনি লিমাসল ইউনিভার্সিটিতেও এখানে অ্যাডমিশন নিতে পারেন আমাদের মাধ্যমে। অফারিং এ ব্লেন্ড of modernity and tradition, active student club, cultural activities and lively social sense. তো এখানে অনেকগুলো প্রোগ্রাম অফার করা হয় ব্যাচেলর এবং মাস্টার্সে। সবগুলো প্রোগ্রামের বিস্তারিত মেনশন করা আছে, একটু কষ্ট করে পজ দিয়ে দেখে নিন, কারণ এগুলো যদি আমরা বলি আপনাদের বিরক্ত আসবে আলোচনা লম্বা হয়ে গেলে। সালিয়ান্ট ফিচার অফ রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন। এবার আসি আমরা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল লেকশায়ার। আপনার যদি বয়সের কোনো বার না থাকে, অর্থাৎ বয়স যদি বেশি হয়, তাহলে আপনি এই ইউনিভার্সিটিটাকে চয়েস করতে পারেন। ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল লেকশায়ার, সাইপ্রাস, ইউক্লাইন ইউনিভার্সিটি নামে মূলত এটি পরিচিত বেশি। তো এখানে যে প্রোগ্রামগুলো অফার করা হয় অ্যাট এ গ্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন। বিএ অনার্স, এমএ হসপিটালিটি, এখানে হসপিটালিটি ট্যুরিজমে, তারপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে, এগুলোকেই মেইনলি ফোকাস করা হয়। আরও অন্যান্য ডিপার্টমেন্ট রয়েছে। এবার রয়েছে সালিয়ান্ট ফিচার রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি নেপোলিস ইউনিভার্সিটি পাফোস। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন, যে এখানে আপনার যেটাতে সুবিধা হয় সেগুলোকে ফোকাস করে আপনারা পড়াশোনা করতে পারেন। এবং এগুলোর খরচ কিন্তু অনেক বেশি যে তা কিন্তু না। 6,000 থেকে শুরু করে 6,500 ব্যাচেলারদের জন্য পার ইয়ার, এবং মাস্টার্সের জন্য 2 বছরের জন্য 7,000 ইউরো খরচ হয়। সবগুলো ইউনিভার্সিটির জন্য অন অ্যান এভারেজে এই খরচগুলো হয়ে থাকে। কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় স্টুডেন্টদের, এই তথ্যগুলো খুবই জানাটা জরুরি। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল্ড। তো অবশ্যই আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আউট করতে হবে সঠিকভাবে। ফটোকপি অফ অ্যাপ্লিক্যান্টস ভ্যালিড পাসপোর্ট পেজেস শোয়িং হিজ অর হার পার্টিকুলার্স, কপি অফ এডুকেশনাল ডকুমেন্টস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস, লেটার অফ রিকমেন্ডেশন, রেফারেড ডিটেলস মাঝে মাঝে লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে। প্রুফ অফ ইংলিশ, অর্থাৎ আপনার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবেই। এমওআই দিয়ে কিন্তু সাইপ্রাসে এক্সপ্লোর করা যায় না। লেটার ফ্রম স্কুল, ইউনিভার্সিটি, আইএলটিএস, পিটি, টোফেল স্কোর কার্ড, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স স্পেসিফিক স্টেটমেন্ট অফ পারপাস, পোর্টফোলিও। এই হলো অবস্থা। অ্যাপ্লিকেশন আমরা যদি এবার স্টেপ বাই স্টেপ দেখাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন রিসিভড, অ্যাপ্লিকেশন উইল বি রিভিউড। তো এখানে ইনকমপ্লিট হলে সেগুলোকে কমপ্লিট করার ব্যবস্থা আমরা হেল্প করে থাকি। ইমেল ডিসক্রিপেন্সিস টু দি অ্যাসোসিয়েট, অ্যাপ্লিক্যান্ট উইল বি প্রসেসড বাই আওয়ার অথরাইজড অ্যান্ড এক্সপার্ট টিম। তারপরে এখানে মোট কথা আপনার প্রত্যেকটা স্টেপে সঠিকভাবে পার করার জন্য যা যা করা লাগে সেগুলো আমরা হেল্প করে থাকি। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভিসার জন্য কোন কোন ডকুমেন্টস লাগে? অরিজিনাল অ্যাটেস্টেড পাসপোর্ট কপি, অরিজিনাল অ্যাটেস্টেড এডুকেশনাল ডকুমেন্টস, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অরিজিনাল অ্যাটেস্টেড ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাঙ্ক লেটার ভেরিফাইং দ্যাট দি স্টুডেন্ট স্পন্সর হ্যাজ সাফিসিয়েন্ট ফান্ড, original attested sponsorship letters stating sponsor relation to the student, original attested blood test result for HIV, syphilis, hepatitis B, C, chest x-ray report, টিউবারকিউলোসিস, অর্থাৎ এখানে মেডিকেল রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই সরকারি মেডিকেল প্রতিষ্ঠান থেকে আপনার মেডিকেলগুলো করতে হবে, প্রাইভেট থেকে করলে হবে না। ভিসা প্রসেসের ক্ষেত্রে যে বিষয়গুলো ফলো করা হয়, স্টুডেন্ট মাস্ট সাবমিট ফুল ডকুমেন্টস preferably 6 weeks before course commencement date. After receiving the offer letter, student need to pay first installment of tuition fees along with visa fees. Once the payment is done, please share the document as per the visa checklist. If all the documents are correct, we will submit the visa file to the university, and once they provide approval, student need to courier all the documents to the university. After the university college will lodge the visa file. Once the visa is lodged, we have to wait for the visa outcome. Once the visa is approved, university will provide a proper approval letter to student. এরপরে হচ্ছে student have to take appointment of Cyprus embassy
or consulate for visa stamping. Once student get visa stamp, they can fly to Cyprus. After reaching Cyprus, the visa permit holder must register at the Migration Department of the Police Alliance and Immigration until unit within 7 days of arriving in the Republic. They must also apply for residence permit and provide their biometric data, photo, fingerprint, significant in accordance with the legalization. The individual is also required to undergo medical examination for AIDS, সিফিলিস, হেপাটাইটিস বি অ্যান্ড সি, টিউবারকুলোসিস। তো আগে আপনি একবার বাংলাদেশে বা আপনি যে দেশে আছেন সে দেশে করলেন টেস্ট, এরপরে ওখানে গিয়ে আবার টেস্ট করবেন। মালয়েশিয়ার ক্ষেত্রেও ওখানে যাওয়ার পরে আবার টেস্ট করতে হয়, যদি কারো মেজর ডিজিজ থাকে তাহলে তার ভিসাটি ক্যান্সেল হয়ে যায়। এই কপি অফ দিস পারমিট মাস্ট বি প্রেজেন্টেড অ্যাট দি পয়েন্ট অফ এন্ট্রি, হল দি অরিজিনাল পারমিট মাস্ট বি প্রোভাইডেড অ্যাট দি টাইম অফ দি রেজিস্ট্রেশন। তো এখানে স্যাম্পল ই ভিসার একটি কপি দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এটা নিয়ে আপনারা সাইপ্রাস এন্ট্রি করতে পারেন, করার পরে আপনি সেখানে যাওয়ার পরে এখানে আপনার স্ট্যাম্পিং ভিসা আপনারা পাবেন কনসুলার অফিস থেকে। তো ডকুমেন্ট নিড হোয়াইল ট্রাভেলিং টু সাইপ্রাস, আপনারা যারা সাইপ্রাসে ট্রাভেল করবেন তাদের সাথে করে কী কী ডকুমেন্ট নিতে হবে? সাইপ্রাস স্টুডেন্ট ভিসা বা এন্ট্রি পারমিট, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অল একাডেমিক ডকুমেন্টস, রেজিস্ট্রেশন লেটার ফ্রম ইয়োর স্কুল সেক্রেটারি, ফ্লাইট আইটিনারি, এগুলো নিয়ে যাবেন। ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, এখানে আপনাদের অনেক ধরনের কোশ্চেন থাকে, সেগুলোর একটা অ্যান্সার দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। এবার আমরা আসি এশিয়ান ডেস্টিনেশনের মধ্যে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ব্যাচেলার বা যে কোনো স্টেজেই হোক না কেন অ্যাভেল করতে পারতেছেন না, তাদের জন্য মালয়েশিয়া হচ্ছে একটি বেটার অপশন। এবার আমরা মালয়েশিয়া নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তুলে ধরবো। যারা আইএলটিএস স্কোর খুব বেশি উঠাইতে পারতেছেন না এবং ফান্ডের প্রবলেম রয়েছে বা মিডিয়াম ম্যানেজমেন্টের সুযোগ রয়েছে, মিডিয়াম ক্যাটাগরি ফান্ড ম্যানেজমেন্টের সুযোগ রয়েছে, তারা মালয়েশিয়াকে এক্সপ্লোর করতে পারেন। সেক্ষেত্রে মালয়েশিয়ার একদম রিনাউন্ড ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোকে আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য ক্ষমতা রাখি বা আমাদের সেভাবে অ্যাপ্লিকেশন রয়েছে। আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে হেল্প করবে। মালয়েশিয়ার বিষয়ে আপনারা যারা জানতে চান তারা এই স্লাইডটি পজ করে দেখে নেবেন। এখানে মালয়েশিয়ার বিষয়ে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। কেন মালয়েশিয়া আসবেন? মালয়েশিয়াতে আসার ক্ষেত্রে জব অপরচুনিটিস ফর স্টুডেন্ট, গ্লোবালি র্যাঙ্কড ইউনিভার্সিটিস, affordable cost for education and living. It is one of the safest and most peaceful countries in the world. Transfer to parent campus possible, seamless immigration procedure. তো এখানে মালয়েশিয়ার এডুকেশন সিস্টেমগুলো বিভিন্নভাবে শুরু হয়। বিশেষ করে আপনারা আবার জানেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইউজুয়ালি 12 গ্রেডের পরে শুরু হয়, মালয়েশিয়াতে 10 গ্রেডের পরে আপনি আপনার চিলড্রেনকে পাঠাতে পারবেন। আফটার 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট অ্যান্ড ফাউন্ডেশন কোর্সে আপনি তাকে পড়াতে পারবেন। ইভেন 1 বছরের ফাউন্ডেশন কোর্স পড়ানোর পরেই আপনি এখানে তাকে ডিপ্লোমা বা ব্যাচেলারে আপনি ভর্তি করাতে পারবেন। এরপরে হচ্ছে ব্যাচেলারের পরে পিজি ডিপ্লোমা বা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। ইনটেক্স অ্যান্ড ওয়ার্ক রাইট, ইনটেক্সের ক্ষেত্রে এখানে অনেক রোলিং আউট ইনটেক রয়েছে। ওয়ার্ক রাইটের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আর নর্মালি নট পারমিটেড টু ওয়ার্ক পার্ট টাইম ডিউরিং দেয়ার স্টাডিজ, হাউএভার দে ক্যান অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট আফটার দেয়ার স্টাডিজ are completed and if they have found a job. Student can work only during internship with a limit 20 hours per week. এই হলো অবস্থা। এন্ট্রি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এখানে একাডেমিক রিকোয়ারমেন্ট এবং ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্টের যে বিষয় রয়েছে। আন্ডারগ্রেড ডিপ্লোমার ক্ষেত্রে 50% to 60% ইন গ্রেড 12, ব্যাচেলারের ক্ষেত্রে 50% থেকে 75% ইন গ্রেড 12। এটা নির্ভর করে আপনার প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান, এক এক প্রতিষ্ঠানে এক এক ধরনের রিকোয়ারমেন্ট দিয়ে থাকে। পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করার ক্ষেত্রে 55% অ্যান্ড অ্যাবভ ইন টার্সিয়ারি কোয়ালিফিকেশন, মাস্টার্স 60% অ্যান্ড অ্যাবভ ইন টার্সিয়ারি কোয়ালিফিকেশন। ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আন্ডারগ্রেড ডিপ্লোমা, ব্যাচেলার ডিগ্রি ক্ষেত্রে আইএলটিএস একাডেমিক স্কোর আপনার 5.5 থেকে 6.5 এই রেঞ্জের মধ্যে থাকা ভালো। টোফেল ইন্টারনেট বেসড স্কোর 79 ব্যান্ড নো ব্যান্ড লোয়ার দেন 20। তারপর হচ্ছে পিয়ারসন বা পিটি টেস্টের ক্ষেত্রে এখানে স্কোর 55, নো ব্যান্ড লেস দেন 50, এই ধরনের স্কোর রাখাটা জরুরি। ডিপ্লোমা মাস্টার্সের ক্ষেত্রে এখানে আপনার আইএলটিএস একাডেমিক স্কোর 6 থেকে 6.5 থাকলে ভালো, নো ব্যান্ড লোয়ার দেন 6। তারপরে টোফেল ইন্টারনেট বেস স্কোর 86 এবং নো ব্যান্ড লোয়ার দেন 22। পিয়ারসন টেস্ট ইংলিশ পিটি স্কোর 60, নো ব্যান্ড লোয়ার দেন 54। তো এই হলো অবস্থা। রিকর্ড ডকুমেন্ট ফর অ্যাপ্লিকেশন, মালয়েশিয়া অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগে? অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফাইল,
তারপরে ফটোকপি অ্যাপ্লিকেন্টস ভ্যালিড পাসপোর্ট পেজেস শোয়িং হিজ হার পার্টিকুলার্স, তারপরে কপি অফ এডুকেশনাল ডকুমেন্ট, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেটস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস, লেটার অফ রিকমেন্ডেশন, রেফারি দ্য ডিটেলস, প্রুফ অফ ইংলিশ, ইউনিভার্সিটি অ্যান্ড কোর্স স্পেসিফিক স্টেটমেন্ট পারপাস, পোর্টফোলিও, এই ডকুমেন্টগুলো আপনাদেরকে দিতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওর ক্ষেত্রে এখানে প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটি রিসিভ করবে বা আমরা রিসিভ করবো, অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করা হবে, যদি ইনকমপ্লিট থাকে কমপ্লিট করা হবে, যদি কোনো ডিসক্রিপেন্সিস থাকে সেগুলোকে সঠিকভাবে যাচাই বাছাই করে আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে গাইড করবে, সেগুলো ঠিক করা হবে। এরপরে আপনার টোটাল প্রসেসটা শুরু করা হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভিসা, ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগে ভালো করে খেয়াল করুন। ফটোকপি, color scan, copy of the passport with validity more than 12 month 18 month। তো এখানে সাইপ্রাসের ক্ষেত্রে 2 থেকে 2.5 বছর ভ্যালিডিটি থাকতে হবে, মালয়েশিয়ার ক্ষেত্রে কমপক্ষে 18 মাস ভ্যালিডিটি থাকতে হবে। পাসপোর্ট সাইজ কালার ফটো, এরপর হচ্ছে টিটি কপি অফ EMGS and visa application fee amounted to RM 3000 approximately, duly completed health declaration form, এফিডেভিট লেটার, এগুলো হচ্ছে ভিসার জন্য লাগবে। ভিসা প্রসেসের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপগুলো আপনাদেরকে একটু দেখায়। স্টুডেন্ট মাস্ট সাবমিট ফুল ডকুমেন্টস প্রিফারেবলি 4 weeks বিফোর কোর্স কমেন্সমেন্ট ডেট, তো কমপক্ষে 4 সপ্তাহ আগেই এগুলো আপনাকে পাঠাতে হবে। আফটার রিসিভিং দি অফার লেটার স্টুডেন্ট নিড টু পে EMGS এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ফিস। তারপরে ওয়ান্স দি পেমেন্ট ইজ ডান, EMGS ফিটা পেমেন্ট হয়ে গেল, প্লিজ শেয়ার দি ডকুমেন্ট অ্যাজ পার দি ভিসা চেকলিস্ট, ভিসা চেকলিস্ট অনুযায়ী আপনার ডকুমেন্টগুলো পাঠাতে হবে। ইফ অল ডকুমেন্টস আর কারেক্টেড or correct, our team will submit the visa file to the university. In some cases, students need to submit visa file using link that will provided to them. After that, university college student will lodge the EMGS and eval application. Once the visa is lodged, we have to wait for the visa outcome. এবার আসি সেকেন্ড স্টেপে। Once the EMGS and eval is approved, student have to download EMGS and eval letter from the EMGS Hub mobile app and submit to our department once the status reach 70%. তো EMGS যখন 70% হবে তখন এগুলো আপনি পাঠাবেন। স্টুডেন্ট নিড টু অ্যাপ্লাই ফর সিঙ্গেল এন্ট্রি ভিসা ACV ফ্রম দি বিলো লিঙ্ক, এখানে একটা লিঙ্ক রয়ে দেওয়া হয়েছে। কিপ অ্যান আই ওভার ইমেলস আফটার সাবমিটিং, এরপর আপনাকে দৃষ্টি রাখতে হবে কী করতেছে। ওয়ান্স স্টুডেন্ট রিসিভ সিঙ্গেল এন্ট্রি ভিসা দে ক্যান প্রসিড ফার্দার উইথ দি টিউশন ফি পেমেন্ট। অ্যাপ্লাই ফর মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড, আপনি মালয়েশিয়াতে গেলেন, এরপরে MDAC এর জন্য আবেদন করবেন অনলাইন থ্রু দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কমপ্লিট দি মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড 2-3 days বিফোর দেয়ার অ্যারাইভাল ইন মালয়েশিয়া। আপন অ্যারাইভাল it is mandatory for international students to present their completed MDAC for immigration clearance at the entry point. Turnaround time for the visa is 2 to 3 weeks and further process university will guide the student reaches Malaysia. তো এই হলো অবস্থা। এবার আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি আমরা, স্যাম্পল EMGS, eval, ACV, MDAC। এখানে প্রথমে রয়েছে EMGS লেটার, তারপরে দেখতে পারতেছেন আপনি eval, এরপর রয়েছে ACV, এরপর রয়েছে MDAC। তো আমরা একটু শর্টকাটে আজকে 2টি ডেস্টিনেশন কভার করার চেষ্টা করেছি, মালয়েশিয়া এবং সাইপ্রাস। তো যারা ফান্ডের দিক থেকে একটু মডারেট বা একটু মনে করতেছেন যে একটু অল্প ফান্ডের মধ্যে আউট অফ কান্ট্রিতে যাবেন, এক্সপ্লোর করতে চাচ্ছেন, অথবা ইমোশনালি যদি এক্সপ্লোর করতে চান মালয়েশিয়া বা সাইপ্রাসকে, তাহলে আপনাদের সামনে আমরা যে তথ্যগুলো দিয়েছি আশা করছি এগুলো কাজে লাগবে। এর বাইরে কেউ যদি কানাডাকে ডেস্টিনেশন হিসেবে নিতে চান, তারপরে মালয়েশিয়াকে, কানাডাকে, নিউজিল্যান্ডকে, ফিনল্যান্ডকে, বিশেষ করে আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে কানাডাতে আসার ব্যাপারে হেল্প করার ক্ষেত্রে। কোনো কারণে যদি তাদের কানাডার ভিসা না হয় বা কোনো প্রবলেমে পড়ে যায়, তাহলে তাদেরকে আমরা নিউজিল্যান্ড এবং ফিনল্যান্ডের জন্য ট্রাই করি, যাতে করে আপনার ফ্যামিলি সহ এখানে আসতে পারেন, সিঙ্গেল হিসেবেও আপনি আসতে পারেন। তো আপনাদের টোটাল প্রসিডিউরগুলোকে প্রফেশনালি আমরা ডেলিভারি করার চেষ্টা করি, যাতে করে আপনাদের স্বপ্ন পূরণটা বাস্তবায়িত হয়। সেই সাথে আমাদের পার্টনার রয়েছে যারা কোরিয়া, সাউথ কোরিয়া নিয়েও কাজ করে। এখন যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে এক্সপ্লোর করতে পারতেছে না কোনো কারণে, তাহলে তারা সাউথ কোরিয়াটাকেও এখানে মডেল হিসেবে নিতে পারেন বর্তমান সময়ে। তো সাউথ কোরিয়াকে মডেল হিসেবে নেওয়ার জন্য বা সাউথ কোরিয়াতে আসার জন্য আপনাদের যদি কারো কোনো প্ল্যান থাকে, আমরা সেক্ষেত্রেও হেল্প করে থাকি। তো আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের আজকাল আলোচনা শুনছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা শুনছেন, তাদের ভিসা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আপনাদেরকে
প্রফেশনালি বিভিন্নভাবে হেল্প করে আসতেছি বিগত 11.5 বছর ধরে। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের স্বপ্ন পূরণের জন্যে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।